শুনছেন বাবা, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইতেছিল, কিন্তু জুলাইখা, জোরে কোন ঠিক কিনা, জুলাইখা বলতেছে ইউসুফ তোমার চেহারা এত সুন্দর, তোমাকে একটু আমি কিছুক্ষণের জন্য চাইতেছি, জোরে কোন নাউযুবিল্লাহ। ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়া কিন্তু আঙ্গুল কেটেছে। তবে কথা হলো, ইউসুফ নবীর সে আমার নবীর চেহারা কি অসুন্দর না আরো বেশি সুন্দর? আল্লাহু আকবার বলেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শুধু হাত নয় গো, তার উম্মতেরা নিজের জীবনটাও দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে জুলাইখা, তোমার যে মূর্তি আছে, মূর্তির মুখটা কিন্তু ঢাকতে পারতেছো ছোট্ট কাপড় দিয়া, কিন্তু আমার মালিকের চোখটা ঢাকতে পারবো না। আমার আল্লাহ সবকিছু দেখেন গো। মালিককে বলছে, মালিক এই বিপদ থেকে বাঁচাও, যদি এর পরিবর্তে জেল হয় তবুও রাজি আছি। ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ইউসুফ রে, দরজাগুলো একের পর এক বন্ধ করে দিয়েছে, তবে ওসিলা ছাড়া কিন্তু মালিক দেয় না, দিতেই তো পারে, ঠিক কিনা? ওই দরজায় একটু আঘাত করে, ওই দরজা একটু আঘাত করো, এই ইউসুফ একটু টাচ করো, বাদ বাকি সব দরজা আমি আল্লাহ খুলে দিব। এখন বলেন তো, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে বাঁচাইছিল? বিপদ থেকে রক্ষা করছে না করেন নাই? এ আল্লাহর বান্দা, শুধু তাই নাই গো বাবা, আমাদের যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ি কার ঘরে? জোরে কোন, কার ঘরে? আল্লাহর ঘরে আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি এখান থেকে অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইয়ামান দেশের একজন বাদশা ছিল, ওই বাদশার নাম হলো হুমায়রি। কি নাম বললাম?